কি ব্যাপার? তুমি জানো আমি অফিসে যাব, জানা সত্ত্বেও বসে আছো, আমাকে নাস্তা দিবা না? না, আমি তোমাকে কোনো নাস্তা বানিয়ে দিতে পারবো না। তোমার যদি খেতে ইচ্ছে করে তাহলে যাওয়ার সময় হোটেল থেকে খাবার খেয়ে তারপরে জি। আশ্চর্য ব্যাপার, আমি কেন হোটেলে গিয়ে নাস্তা খাবো? আমার ঘরে চাল ডাল বাজারঘাট সবকিছু থাকা সত্ত্বেও তুমি ইচ্ছে করে রান্না করছো না। আচ্ছা, তুমি কি আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতেছো? এই শোনো, তোমার যদি মনে হয় যে আমি তোমার সাথে ইচ্ছে করে ঝগড়া করছি, তাতে না আমার কোনো কিছুই যায় আসে না। আমি তো বলেই দিয়েছি আমি তোমার জন্য কোনো নাস্তা বানাতে পারবো না। আচ্ছা, আমার সাথে এই ঝগড়াঝাটি করার উদ্দেশ্যটা কি আমাকে একটু বলবা? আমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি যখন যা চাচ্ছ আমি দিতে বাধ্য। এই কথা কোথাও কোনো জায়গায় লেখা আছে? এই শোনো, তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরে তুমি তোমার স্ত্রীকে মহামূল্যবান কি দিতে পেরেছো? শুধু এই চাল ডাল বাজারঘাট ছাড়া? আর শুধুমাত্র বাজারঘাট, তেল নুন ডাল এসব আনলে হয়ে যায়? তাতেই কিনা তুমি আবার সবাইকে গর্ব করে বলো যে তুমি ঠিকঠাক ভাবে সংসার চালাচ্ছ, আর তাতেই কিনা তুমি দাবি করো যে তুমি একজন স্বামী। হ্যাঁ তাই তো, আমার আর্থিক অবস্থা কেমন, আমি কি চাকরি করি, কত টাকা বেতন পাই, তোমার বাবা সবকিছু জেনে বুঝে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে, আর তুমি আমার সংসারে এসে জোর জবরদস্তি করবে? এটা তো তোমার রাইট নেই। কি আছে কি নেই সেটা আমার দেখার বিষয় না। তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, যে পর্যন্ত তুমি আমাকে 1 ভরি স্বর্ণ দিতে না পারবে সেই পর্যন্ত এই বাড়িতে কোনো রান্না হবে। আচ্ছা, এক ভরি স্বর্ণকে তুমি সস্তা মনে করতেছো? তুমি চাইলে আমি তোমাকে দিয়ে দিলাম, আমার দেওয়ার মতো কতটুকু আর্থিক অবস্থা আছে সেটা তোমাকে দেখতে হবে না? আর এই বাড়িতে শুধু রান্না হয় তোমার জন্য, কারণ আমার জন্য কেন হবে না? আমিও দেখবো এই খেলা তুমি কতদিন খেলতে পারো। হ্যাঁ, দেখতে থাকো তুমি।